ওরে সাধুগুরু বৈষ্ণবগণ, তোমরা কি বলতে পারো কোথায় গেলে আমি একটু শান্তি পাবো? কি কর্ম করিলে আমি একটু শান্তি পাবো? বলো বলো। ধর্মরাজ দৃষ্টি চিন্তিত হয়ে মনে মনে ভাবতে থাকো, তুমি বলে দাও কিসের যাতনা আমার মনে বয়ে বেড়াচ্ছে? ভাবতে ভাবতে ধর্মরাজ যুধিষ্ঠির মনে পড়ে গিয়েছে। কি মনে পড়ে গিয়েছে? ধর্মরাজ যুধিষ্ঠির মনে পড়ে গিয়েছে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব মিলে স্বজনদের হত্যা করেছিল। কেননা বাবা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি একটি পিপীলিকা পায়ের তলায় পড়ে মারা যায় তাহলে পাপ হয়, এটা শাস্ত্রে বললেন। তাহলে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব মিলে সহস্র সহস্র আত্মস্বজনদের হত্যা করেছিল, তাদের কি পাপ হয়নি? হরে কৃষ্ণ, নিশ্চয় পাপ হয়েছে। তাই ধর্মরাজ যুধিষ্ঠির আজ মনে পড়ে গিয়েছে সেই দিনের কথা। আজ মনে পড়েছে আমি এই যাতনা বয়ে বেড়াতে পারছি না রে ভাই। আজ মনে পড়ে গিয়েছে। অর্জুন বলছে, দাদা কি কথা মনে পড়েছে আমায় একটু খুলে বলবেন দাদা? ধর্মরাজ যুধিষ্ঠির বলেছে, ভাই অর্জুন, অর্জুন রে, তোর কি মনে পড়ে না সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা? তুই একটিবার চিন্তা করে না। ধনুবান ভাই, তোর কি মনে পড়ে না সেই হাত দিয়ে তুই ধনুবান চালিয়েছিলি? ধনুবান ছেলে সহস্র সহস্র আত্মীয় স্বজন সহদর ভগ্নী তুই হত্যা করেছিস ভাই। সে হত্যা করে কি আমাদের কি পাপ হয়নি? আমরা তো পাপিষ্ঠ। এই পাপের বোঝা নিয়ে আমরা কোথায় যাব? কৃষ্ণ, কোথায় গেলে আমাদের পাপ নিবারণ হবে রে ভাই? কৃষ্ণ ভাই রে, হরে হরে, এই সাধুর বাজারে কি আমরা খান পাবো? এই পাপিষ্ঠ দেহ নিয়ে এই সাধুগুরু বৈষ্ণবের চরণে কি আমরা ঠাই পাবো? বলো ভাই,
অর্জুন বলেছে, ঠিক বলেছে দাদা। হরে আপনি তো মহাপাপী। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই অর্জুন সাধুগুরু বৈষ্ণবের চরণে ডুবে পড়ে বলেছে, ওই সাধুগুরু বৈষ্ণবগণ, রাম হরে রাম হরি বল হরি বল, আমাদের ক্ষমা করে দাও, আমরা তো মহাপাপী। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ওরে ওরে সাধুগুরু বৈষ্ণবগণ, রাম তোমাদের চরণ ধরে দিয়ে আমায় কৃপা করো। রাম রাম আমরা যেন ঘরে পাই। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শাস্ত্র বললেন, কৃষ্ণ ভগবানের চেয়ে ভক্ত বড়। হরে হরে ভক্ত হইতে হরে ভক্তের চরণ ধুলি বড়। হরে রাম তাই ওই ওরে সাধুগুরু বৈষ্ণবগণ, তোমাদের চরণ ধুলি দিয়ে আমাদের কৃপা করো, আমরা যেন এই পাপ থেকে উদ্ধার পাই। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তাই আজ পঞ্চ পাণ্ডব কৃষ্ণ অশ্রু জলমগ্ন ভেসে ঠাকুরকে ডাকছে, হে ঠাকুর হরে রাম তুমি বলে দাও হরে রাম কোথায় গেলে, কি কর্ম করিলে এই পাপ থেকে আমরা উদ্ধার পাবো। কৃষ্ণ হরে ঠাকুর তুমি বলে দাও। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম তাই অর্জুন চিন্তিত হয়ে হরে হরে ভাবছে, হরে এই মুহূর্তে আমরা কোথায় যাবো, কার কাছে যাবো। হরে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ ভাবতে ভাবতে অর্জুনের মনে পড়ে গিয়েছে, রাম হরে রাম কার কথা মনে পড়ে গিয়েছে। রাম রাম হরে হরে অর্জুন মনে মনে ভাবছে, কৃষ্ণ হরে কৃষ্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণ হরে যতবার আমরা হরে বিপদের মুখে পড়েছি, ততবার আমাদেরকে উদ্ধার করেছে রাম রাম হরে আমাদের সখা কৃষ্ণ। তাই অর্জুনের মনে পড়েছে কৃষ্ণ কৃষ্ণের কথা। কৃষ্ণ 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 তাই অর্জুন ধর্ম
উদ্ধার করেছে আমাদের সখা। হরে কৃষ্ণ হরে তাই দাদা কৃষ্ণ কৃষ্ণ আর বিলম্ব করবো না দাদা, হরে হরে চলো দাদা আমাদের সখার পূর্ণ হয়। হরে রাম নিশ্চয় আমাদের সখা রাম বলে দিতে পারবে আমাদের হরে কি করতে হবে। ধর্মরাজ দৃষ্টি করছে তাই তবে ভাই চল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কোথায় আছে সখা একবার দর্শন দাও, তোমার ভক্ত তোমায় ডাকে, তুমি একবার দর্শন দাও। ওরে গোলকপতি সখা একবার দর্শন দাও। অর্জুন ছোট ছোট নয়নে ডাকছে ভগবান শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ 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 হরে হরে কোথায় আছে সখা কৃষ্ণ, রাম তুমি একবার দর্শন দাও। রাম রাম হরে ভক্তের ডাকে কি ভগবান দূরে থাকিতে পারে? তাই ভগবান সেই বৈকুণ্ঠ থেকে বিধু বিধু নৃত্য করিতে করিতে ছুটে আসছে। এসে বলছে কুহে সখা অর্জুন তুমি কেন আমায় ডাকছো? হরে কৃষ্ণ 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 হরে হরিবল হরিবল নিতাই বল হরিবল। হরে রাম 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 হরে হরে অর্জুন করজনে প্রণাম করে বলেছে ওরে সখা কৃষ্ণ কৃষ্ণ আমি কেন ডাকছি তুমি কি বুঝতে পারছো না? হরে রাম হরে রাম ভগবান শ্রীকৃষ্ণ বিধি বিধি হেসে বলছে অর্জুন হরে কই
কি হয়েছে আমায় বলো, আমি তো কিছু বুঝতে পারছি না। কৃষ্ণ হরে কৃষ্ণ অর্জুন বলছে সখা, কৃষ্ণ হরে সখা গো, হরে হরে রাম আমরা তো মহাপাপী সখা, আমাদেরকে তুমি উদ্ধার করো। বলো বলো সখা। হরে কৃষ্ণ হরে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওই অর্জুন কৃষ্ণ হরে কি বলছো তোমরা মহাপাপী? কি হয়েছে আমায় খুলে বলো। রাম হরে রাম তাই অর্জুন বলছে, ওরে সখা, রাম হরে সেই কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ হরে অনেক আত্মীয় স্বজনদের আমরা হত্যা করেছিলাম সখা। হত্যা করে হয়তো আমাদের পাপ হয়েছে, হরে রাম সে পাপ থেকে আমাদেরকে উদ্ধার করো। কে সখা বলো, কি করলে আমরা সেই পাপ থেকে উদ্ধার পাবো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে অন্তর্যামী ভগবান অর্জুনকে বলছে, অর্জুন হরে রাম তোমরা যে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলে, সে কুরুক্ষেত্রে যুদ্ধ করে হরে কৃষ্ণ তোমাদের কোনো পাপ হয়নি। কৃষ্ণ 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 অর্জুন বলছে, কি সখা হরে তুমি কি বলছো আমাদের পাপ হয়নি? হরে রাম হরে কৃষ্ণ বলছে, রাম হ্যাঁ অর্জুন রাম রাম তোমাদের পাপ হয়নি। হরে কেননা হরে কৃষ্ণ কোনো ভক্ত যদি ধর্ম যুদ্ধ করে কৃষ্ণ তাহলে কোনো পাপ হয় না। সে কুরুক্ষেত্র যুদ্ধে ছিল তোমাদের ধর্মযুদ্ধ, হরে রাম এই জন্য তোমাদের কোনো পাপ হয়নি অর্জুন। রাম রাম হরে অর্জুন বলছে, না সখা, আমি তোমার কথা আমি মেনে নিতে পারছি না। হরে কৃষ্ণ নিশ্চয় আমাদের পাপ হয়েছে। হরে আর সখা তোমায় করো ধরে বলছি, সখা হরে তুমি আমাদের উদ্ধারের পথ দেখাও। রাম 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 অর্জুন বলছে, বেশ, হরে তাহলে তোমরা একটি কাজ করো অর্জুন, হরে কৃষ্ণ তোমরা গৃহে ফিরে গিয়ে হরে একটি বৈষ্ণব সেবা দাও। হরে রাম হরে এই রাজ্যের প্রতিকে দাঁড়ে দাঁড়ে গিয়ে বৈষ্ণবদের নিমন্ত্রণ করবে, নিমন্ত্রণ করে এনে তোমরা বৈষ্ণব সেবা দিবে। হরে কৃষ্ণ আর তোমরা বৈষ্ণব সেবা পাও, হরে তাহলে স্বর্গে ঘন্টা বাজে। রাম আর যদি স্বর্গে ঘন্টা বাজে তাহলে তোমরা সেই পাপ থেকে উদ্ধার পাবে। আর যদি স্বর্গে ঘন্টা না বাজে কৃষ্ণ তাহলে তোমরা পাপ থেকে উদ্ধার পাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে অর্জুন বলছে, বেশ সখা, রাম তাই হবে, রাম আর বিলম্ব করব না। হরে অর্জুন করজোড়ে প্রণাম করে হরে কৃষ্ণ হরি বল নিতাই গৌর হরি বল তাই হবে সখা। হরে কৃষ্ণ এই মুহূর্তেই গিয়ে আমি বৈষ্ণব সেবার আয়োজন করব। হরে হরে তাই অর্জুন ফিরে চলেছে। হরে রাম হরে রাম ও রাম রাম হরে হরে
সেই বৈকুণ্ঠ গমন করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ পঞ্চপাণ্ডব কি করছে? গলায় শুদ্ধ বস্ত্র নিয়ে বৈষ্ণবের দ্বারে দ্বারে ছুটে চলেছে। হরে রাম হরে রাম রাম বাবা গৌর হরি বল। রাম পঞ্চপাণ্ডব গলায় শুদ্ধ বস্ত্র নিয়ে বৈষ্ণবের দ্বারে দ্বারে গিয়ে বৈষ্ণবের চরণে পড়ে বলছি, কৃষ্ণ হরি বল ভাই ও রে কৃষ্ণ উনি উনি বৈষ্ণবগণ কৃষ্ণ আগামীকাল মধ্যাহ্নে আমাদের গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করেছে। দয়া করে কৃপা করে হরে আপনারা সবাই আমাদের গৃহে চরণ ধুলে দিবেন। সকলেই সমাগমে হরিনাম হরিবল হরিবল। প্রতিটি বৈষ্ণবের দ্বারে দ্বারে গিয়ে নিমন্ত্রণ করছে। অতি ভক্তি সহকারে কৃষ্ণ কৃষ্ণ তারা বৈষ্ণবদের নিমন্ত্রণ করছে। তাই আগামীকাল মধ্যাহ্নে আমাদের গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করেছে। হরে রাম দয়া করে আপনাদের চরণ ধুলি আমাদের গৃহে দিবে। আমাদেরকে উদ্ধার করবেন। নিতাই গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ এভাবে
হরে কৃষ্ণ সকল বৈষ্ণবদের নিমন্ত্রণ বাবা। কৃষ্ণ রে হরে সকল বৈষ্ণবদের নিমন্ত্রণ শেষে হরে রাম অর্জুন বলছে, দাদা, রাম রাম আমাদের তো বৈষ্ণবগণদের নিমন্ত্রণ পুরাইছে, হরে এবার তো সেবার আয়োজন করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই ধর্মরাজ দৃষ্টি বলছে, বেশ ভাই, কৃষ্ণ কৃষ্ণ তাই দ্রৌপদীকে ডাকছে। দ্রৌপদী, দ্রৌপদী, তুমি কোথায়? আমাদের তো সেবার আয়োজন করতে হবে। হরে রাম হরে অর্জুন বলছে, ধর্মরাজ দৃষ্টিকে, দাদা, দাদা গো, হরে কৃষ্ণ আমাদেরকে বৈষ্ণবদের তো চরণ করতে হবে। বৈষ্ণবের চরণ করিবার সকল পাত্র তুমি নিয়ে এসো দাদা। রাধে রাধে হরে রাম দ্রৌপদী, দ্রৌপদী কি করছে? হরে কৃষ্ণ অন্দর সবাই থেকে অধ্যয়ন করছে, বৈষ্ণব সেবা দিবে। এই জন্য দ্রৌপদী অধ্যয়ন করছে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম ছোট করো, হরে রাম হরে কৃষ্ণ অন্দর সবাই অধ্যয়ন করছে। কৃষ্ণ এদিকে অর্জুন বলছে, দাদা, কৃষ্ণ কৃষ্ণ আমাদের তো সেবার সকল আয়োজন হয়ে গিয়েছে।
বৈষ্ণবগণেরা তো আমাদের গৃহে এখনো প্রবেশ করলো না। এ হরে রাম আমাদের গৃহে কি বৈষ্ণবগণেরা আসবে না? রে রাম ধর্মরাজ কি বলছে? রাধে রাধে অবশ্যই আসবে ভাই। ও রাম রাম এদিকে ধীরে ধীরে এ হরে কৃষ্ণ হরে আগমন হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ ধীরে ধীরে তাদের গৃহে বৈষ্ণবগণের আগমন হয়েছে। এদিকে ধর্মরাজ যুধিষ্ঠির চল না, বৈষ্ণবগণকে শুদ্ধ বস্ত্র এ হরে রাম ওর জন্য বলছি, বৈষ্ণবগণ কৃপা করে একটু অপেক্ষা করো। এবার পঞ্চপাণ্ডব মিলে বৈষ্ণবদের চরণধুত করছেন। নাই গো হরিবল হরিবল। তোমাদের চরণধুত করো। অতি ভক্তি সহকারে অশ্রু জল দিয়ে চরণধুত করছে। আর বৈষ্ণব ধনের কাছে কাকতি বিনতি করছে, ওই বৈষ্ণবগণ তোমরা আমাদেরকে কি পাপ করো, আমরা যেন এই পাপ থেকে উদ্ধার পাই, এই পাপ থেকে মুক্তি পাই। অঞ্চলতে মুছে দাও, তোমাদের শাড়ির অঞ্চলে পা মুছে দাও। হরিবল হরিবল। এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আসন বিছিয়ে দাও, কাপড় বিছাও। হরে হরিবল হরিবল। এ হরে রাম বৈষ্ণবগণের আসন গ্রহণ করেছে। এবার দ্রৌপদী পরিবেশন করছে। হরিবল হরিবল।
প্রদীপ পরিবেশন করেছে। হরে এবার কৃষ্ণ প্রতিটি বৈষ্ণবের কাছে দক্ষিণা দিয়েছে। দক্ষিণা দাও। কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 দক্ষিণা দিয়ে এবার কি করছে? হরে রাম হরে রাম রাম জানিয়ে এবার বৈষ্ণবদেরকে আরতি করছে। মায়েরা সবাই জয় ধরে দিবে। হরিবল হরিবল জয় বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। আরতি শেষে এবার কৃষ্ণ বৈষ্ণবের চরণে করজোড়ে প্রণাম। কৃষ্ণ করজোড়ে প্রণাম করে কৃষ্ণ ও কৃষ্ণ রে এবার কৃপা করে দয়া করে সেবা করে এবার দয়া করে সেবা করো। সেবার যখন পেয়েছে তখন বৈষ্ণবেরা ঠাকুরের চরণে নিবেদন করে এবার সেবা করছি। ধীরে ধীরে ভক্তগণের সেবা হচ্ছে। অতি ভক্তি সহকারে বৈষ্ণব সেবা দিচ্ছে। বৈষ্ণবগণের সেবা সমাপ্ত হয়েছে। হরিবল হরিবল বৈষ্ণব হরে কৃষ্ণ ভাই ও কৃষ্ণ কৃষ্ণ সবাই নাম বলো, সবাই নাম বলো। সেবা সমাপ্তি হয়ে গিয়েছে। হরে রাম কিন্তু স্বর্গে ঘন্টা বাজেনি। হাজর ফুট অশ্রু
না, আমরা তো মহাপাপী। তাই দুপদে অশ্রু জলে মুখ ভেসে বলছে, হে ঠাকুর, হয়তো আমার হাতে রক্ত লাগবে না। আমি দিতে পারলাম না। হরি বল হরি বল। হরে রাম তাই ধর্মরাজ যুধিষ্ঠির অর্জুনকে বলেছে, ভাই রে, আমরা তো বৈষ্ণব সেবা দিলাম রে ভাই, হরে কৃষ্ণ স্বর্গে তো ঘন্টা বাজলো না। হরে কৃষ্ণ তাহলে কি আমরা এই পাপ থেকে উদ্ধার পাবো না? কৃষ্ণ কৃষ্ণ হরে তাই ধর্মরাজ যুধিষ্ঠির হরে রাম অশ্রু জলে বুক ভেসে হরে রাম রাম হরে বলছে রে ঠাকুর, তুমি কি আমাদেরকে তোমার চরণে ঠাঁই দিবে না? তুমি কি তোমার এই চরণ বঞ্চিত করবে হে ঠাকুর? ব্যাগে কেন যায় হরি বল হরি বল। সাধুগুরি বৈষ্ণব, তোমাদের কোমল চরণ দুটো আমাকে দাও, তোমাদের চরণ দুটো আমি মস্তকে রাখবো, তবুও কিছুটা যেন আমার পাপ নিবারণ হয়। কেননা বৈষ্ণবের যদি কৃপা না হয়, কোনদিন গোবিন্দ কৃপা হবে না। হরি বল হরি বল। তাই ধর্মরাজ যুধিষ্ঠির অশ্রু জলে মুখ ভেসে কৃষ্ণ ভিডিও ভক্তদের চরণে গড়াগড়ি যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ তাই ধর্মরাজ যুধিষ্ঠির কি করছে? মনে করো রাম হয় না হয় দু বাহু তুলে যাচ্ছে, হে দয়াল, হে সখা, তুমি আরেকটি বার দর্শন দাও। নিজে শুনে তোমার কথা মতো তো আমরা বৈষ্ণব সেবা দিয়েছি। হে সখা কৃষ্ণ, তাহলে মেয়ে কটাই খেলি তুমি আরেকটি বার
এদিকে অন্তর্যামী ভগবান দূর থেকে দেখছে আজ পঞ্চ পাণ্ডব ধুলাই গড়াগড়ি যাচ্ছে। এ হরে কৃষ্ণ হরি বল হরি বল। ও কৃষ্ণ কৃষ্ণ রে আরে এ হরে রাম হরে সময় কম এরপর আমি উঠবো আমার পর তুমি উঠবেন আমি বিদায় হরে কৃষ্ণ থাকি হাসি হরে তোমার বৌদি আসতে কোথায় আছো গোলকপতি সভা? আরেকটি বার দর্শন। হরে কৃষ্ণ এদিকে ভক্তদের ডাকে ভগবান ছুটে এসেছে। কৃষ্ণ ছুটে এসে বলছে ওই ধর্মরাজ দৃষ্টি সখা হরিবল নিতাই গৌর হরিবল। তুমি কেন যাচ্ছ এত ব্যাকুল হয়ে? কি হয়েছে তোমার কথা মতো তো আমরা বৈষ্ণব সেবা দিলাম, কিন্তু তো আমরা পাপ থেকে উদ্ধার পেলাম না। স্বর্গে তো ঘন্টা বাজল না। অন্তর্যামী ভগবান বলছে ওরে ধর্মরাজ দৃষ্টি তোমরা বৈষ্ণব সেবা দিয়েছ। ধর্মরাজ দৃষ্টি বলছে আমরা তো বৈষ্ণব সেবা দিয়েছি। তোমরা প্রতিটি বৈষ্ণবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিমন্ত্রণ করেছিলে। ধর্মরাজ দৃষ্টি বলছে হ্যাঁ সখা, আমরা প্রতিটি বৈষ্ণবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিমন্ত্রণ করেছি। অন্তর্যামী ভগবান মৃদু মৃদু হেসে বলছে নাও ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি সকল বৈষ্ণবদের নিমন্ত্রণ করনি। তুমি মনে করে দেখো হরে কৃষ্ণ তোমার মনে পড়ছে না? রে কৃষ্ণ তাহলে আমি মনে করে দিচ্ছি কৃষ্ণ তোমরা কি রুই দাস
সেই নিকট নিমন্ত্রণ পাঠিয়েছিলে। ধর্মরাজ যুধিষ্ঠির বলেছেন না তুমি ও রুই দাস ছোট জাত বলে তুমি তাকে নিমন্ত্রণ করনি। ধর্মরাজ যুধিষ্ঠির বলেছে আমাদের ভুল হয়ে গিয়েছে। শোনো ধর্মরাজ যুধিষ্ঠির, তোমরা বৈষ্ণব সেবা দিয়েছ ঠিকই, তোমাদের ধন সম্পদ টাকা পয়সা ঐশ্বর্য বড়াই দেখিয়েছ, রাজভোগ খেয়েছ বৈষ্ণবদের, কিন্তু বৈষ্ণবরা কোনোদিন রাজভোগ পছন্দ করে না। প্রকৃত বৈষ্ণব সেবা দিতে হলে মাধুগিরি করতে হয়। তোমরা কি মাধুগিরি করেছে? করনি। তোমরা টাকা পয়সা অর্থ বড়াই করে তোমরা বৈষ্ণব সেবা দিয়েছ, সেই বৈষ্ণব সেবা কি পূর্ণ হতে পারে? তুমি বলো সেই বৈষ্ণব সেবা পূর্ণ হতে পারে? ধর্মরাজ যুধিষ্ঠির বলেছে ভুল হয়ে গেছে সখা। তাই ভগবান শ্রীকৃষ্ণ এবার বলছে শোনো ধর্মরাজ যুধিষ্ঠির, তোমরা আমার বৈষ্ণব সেবা দাও। তোমরা এই সাধুগুরি বাজারে প্রতিটি বৈষ্ণবের দ্বারে দ্বারে গিয়ে মাধুগিরি করবে। মাধুগিরি করে যেটুকু টাকা পয়সা পাবে ওইটুকু এনে অর্জন করে তোমরা বৈষ্ণব সেবা। আর একটি কথা, তোমার রুই দাসকে নিমন্ত্রণ করতে হবে। রুই দাসকে নিমন্ত্রণ করতে স্বয়ং অর্জুনকে পাঠাবে। অর্জুন ব্যতীত কেউ গেলে হবে না। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে বেশ সখা তাই অন্তর যাবে। ভগবান বলছে বেশ, তাহলে এবার আমি চললাম। তোমরা আমার বৈষ্ণব সেবার আয়োজন করো, দেখবে তোমাদের বৈষ্ণবের কৃপা অবশ্যই হবে। ধর্মরাজ যুধিষ্ঠির অর্জুনকে ডেকে ডেকে বলেছে ভাই অর্জুন, ভাই রে আমাদেরকে আবার বৈষ্ণব সেবা দিতে হবে। আমাদেরকে আবার বৈষ্ণব সেবা দিতে হবে। তার আগে সর্বপ্রথমে আমাদেরকে মাধুগিরি করতে হবে। বলছে মাধুগিরি করতে হবে, তাই করবো দাদা। আমি বৈষ্ণবের চরণে গিয়ে এই অঞ্চল মিছিয়ে নিয়ে বলবো ওরে ওরে বৈষ্ণব আজ পঞ্চ পাণ্ডব বৈষ্ণব সেবা দিবে বলে তোমাদের দ্বারে মাধুগিরি করতে এসেছে। তোমরা কেউ আমাকে খালি হাতে ফিরাবে না। ওরে ওরে বৈষ্ণব কৃষ্ণ, আজ তোমাদের দ্বারে দ্বারে আমি মাধুগিরি করতে যাবো। বৈষ্ণবের দ্বারে দ্বারে গিয়ে মাধুগিরি করছে। রাম দাস হরে কৃষ্ণ হরে
হরি বল হরি বল হরিনাম সদাই গাইছে রুইদাস রুইদাস হাকৃষ্ণ বলি সদাই কাঁদে ঠাকুরকে বলে ঠাকুর আমাকে দেখে সবাই ঘৃণা করে সবাই অবজ্ঞা করে অবহেলা করে কেননা আমি চামড়ার কাজ করি বলি না সবাই ঘৃণা করি কৃষ্ণ ঠাকুর হরে এই জগতের সবাই আমাকে ঘৃণা করে তাতে কোনো দুঃখ নেই কষ্ট নেই কিন্তু তুমি আমার তোমার চরণে ঠাই দিও কখনো তোমার চরণ বঞ্চিত করো না হে দয়াময় আরে আরে বলে কাঁদছে দেখে সবাই ঘৃণা করে হরিদাস হাকৃষ্ণ বলে চামড়ায় ভরে দেয় আমার হাকৃষ্ণ বলে সেই চামড়া থেকে ভরে বের করে ভালোবাসে বলে হরিদাসের কোনো থাকিবারে জায়গা নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ শতচিত্র শতচিত্র তালপাতের কুঠিরে রুইদাস থাকে যখন বর্ষণ হয় তখন বাইরে থেকে তার ঘরে বেশি বর্ষণ হয় তাই রুইদাস সবাই হরি রাম কৃষ্ণ রাম গাইছে
শত ছিদ্র তার পাতের কুটিরে বসে রুইদাস কর্ম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রুইদাস কৃষ্ণ বলে হরে রাম হরে রাম সর্বদাই কাঁদে। রাম হরে হরে এদিকে হরে দুইটি পতি হরে কৃষ্ণ পথ চলছে। একটি পতিকে অন্ধ চোখে দেখে না। কৃষ্ণ তাই অন্ধ পতিক ভালো পতিককে বলছে, ভাই রে ভাই আমার, হরে ভাই রে আমি তো চোখে দেখতে পাই না। ভাই রে তুই কখনো আমাকে একা ফেলে যাসনি ভাই। যদি আমাকে একা ফেলে চলে যাস, হরে তাহলে হয়তো ভাই এই পথের মাঝে আমার প্রাণ চলে যাবে ভাই। ভালো পতিক বলছে, ভাই রে আমি কৃষ্ণ এই দুইটি পতিকে পথ চলছে। হরে হরে পথ চলতে চলতে হরে রাম হঠাৎ ভালো পতিক বলছে, ভাই রে আকাশে তো ভারী মেঘ জমেছে। হরে হয়তো বা ভারী বর্ষণ হবে, কাল বৈশাখী ঝড় হবে। এই মুহূর্তে আমরা কোথায় গিয়ে আমাদের প্রাণ রক্ষা করবো ভাই? এই পথের মাঝে তো কোথাও থাইকার জায়গা দেখতে পাচ্ছি না। এই কথা শুনে অন্য পথিক ভালো পথিককে জড়িয়ে ধরে বলেছে, ভাই রে এই পথের মাঝে যেন আমাকে একা ছেড়ে যাসনি ভাই। ভাই রে তুই আমাকে সঙ্গে নিয়ে চল। ভালো পথিক বলেছে, চলো ভাই চল, অতি তাড়াতাড়ি গিয়ে আমাদের প্রাণ রক্ষা করতে হবে। তাই দুইটি পথিকে ছোটাছুটি করে পথ চলতে চলতে হঠাৎ ভালো পথিকে দেখতে পাই রুইদাসের তাল পাতের কুঠি। তাই ভালো পথিক অন্য পথিককে বলেছে, ভাই রে ওই যে দেখা যায় ছোট্ট একটি তাল পাতার কুঠি, চলো ভাই ওই কুঠিরে গিয়ে আমরা একটু প্রাণ রক্ষা করবো। হরে তাই দুইটি পথিকে ছোটাছুটি করে এসে হরে রুইদাসের এসে জানছে, রুইদাস কৃষ্ণ তুমি কি কুঠিরে আছো? হরে কথা শোনা মাত্র রুইদাস কুঠিরি থেকে বের হয়ে বলছে, হরে কি হয়েছে তোমরা যাচ্ছ কেন? হরে রুইদাস বলছে, কি হয়েছে তোমাদের? হরে আমার পতি বলেছে, ভাই রে
প্রচন্ড মেঘ জমেছে, হয়তো ঝড় উঠবে। এই জন্য আমরা প্রাণ রক্ষার তাগিদে তোমার গৃহে এসেছি। তুমি কি একটু আশ্রয় দিবে? রুইদাস অস্ত্র জলে মুখ ভেসে বলেছে, হে ঠাকুর, এই শত চিত্রে তালপাতার কঠিনে আমি তোমাদেরকে কোথায় আশ্রয় দিব? তোমাদের তো কষ্ট দেবার মতো আমার জায়গা নেই। কিন্তু যখন এসেছো আমার নিকট, আমার কুঠিরে এসে বসো। ঠাকুর কৃপা করে তাহলে হয়তো বা তোমাদের প্রাণ রক্ষা হবে। তাই রুইদাস, তুই কি অতীতকে বসতে দিবার মতো তার গৃহে কিছু ছিল না? ছাড়া পিছিয়ে দিয়ে বলছি, ওই তোমরা কিবা করে এই আসনটুকুই গ্রহণ করো। তখন তুই কি পতি প্রাণ রক্ষার তাগিদে তার সন্ন্যাসীদের তালপাতের কুঠিরে গিয়ে বসেছে। যখন সন্ন্যাসীদের তালপাতার কুঠিরে বসেছে, হরে কৃষ্ণ, তখন আকাশ থেকে ভারী বর্ষণ হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। অর্থপতি বলছে, ভালো প্রতীককে ভাই রে, আমার গা তো ভিজে যাচ্ছে। ভালো প্রতীক বলেছে, ভাই রে একটু কষ্ট কর, আমার গা তো ভিজে যাচ্ছে। দুই প্রতীকের গা ভিজে যাচ্ছে ভারী বর্ষণে। হরে কৃষ্ণ, কিন্তু হঠাৎ ভালো প্রতীক কৃষ্ণ কৃষ্ণ করে দেখে এক সঙ্গে তিনজন বসে রয়েছে। হরে রাম, তালপাতার কুঠিরে তিনজন বসে রয়েছে। দুইটি প্রতীকের গা ভিজে যাচ্ছে, কিন্তু রুইদাসের গায়ে একটি ফোঁটাও বর্ষণ করছে না। হরিবল হরিবল। তখন ভালো প্রতীক বলেছে, রুইদাস ভাই রে, একসঙ্গে তো আমরা তিনজন বসে রয়েছি, আমাদের গা ভিজে যাচ্ছে, তোমার গায়ে তো একটি ফোঁটাও বর্ষণ হচ্ছে না। রুইদাস তখন বলেছে, ভাই রে, সব ঠাকুরের কৃপা, সব ঠাকুরের লীলা খেলা। ভাই রে, যদি কৃপা করে দয়া করে তোমরা যদি একটিবার আমাকে স্পর্শ করো, হয়তো ঠাকুরের কৃপা তোমাদের উপর হবে, তোমাদের গায়ে আর বর্ষণ হবে না। হৃদয় গৌর হরিবল। এই কথা শোনা মাত্রই ভালো প্রতীক ও অত্যাপতিক রুইদাসকে জড়িয়ে ধরেছে। রুইদাসকে যখন জড়িয়ে ধরেছে, তাদের গায়ে বর্ষণ হচ্ছে না। হৃদয় গৌর হরিবল। অত্যাপতিক বলছে, ভাই আমি সত্যি পেয়েছি, আমি চোখে দেখতে পাচ্ছি ভাই। হরে রাম, হরে রাম। অত্যাপতিক বলছে, ভাই রে, আমি তো দৃষ্টি শক্তি হারিয়েছি, আমি তো চোখে দেখতে পাচ্ছি। হে ঠাকুর, হরে কৃষ্ণ, হরে তুমি কৃষ্ণ, কার পরশ
হরে আজ থেকে তুই আমাদের গানের গুরু। হরে রাম 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 হরে কৃষ্ণ বাবরা, পথের মাঝে তো অনেক নারায়ণ শিলা পড়ে থাকে। কোন শিলাতে নারায়ণ থাকে কেউ তো বলতে পারবে? পারবেন না। তেমনি পথের মাঝে অনেক ভক্ত পড়ে থাকে। কোন ভক্তের মাঝে যে ভগবান বিরাজ করে কেউ কি বলতে পারবে? তাই এই সাধুগুলি বাজারে এসে ভক্ত সঙ্গ করিতে হয়, ভক্তের চরণ ধুলি মস্তকে মাখতে হয়। যদি ভক্ত পরশ করিতে করিতে প্রকৃত ভক্তের চরণ যদি একবার স্পর্শ হয়ে যায় তাহলে আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ফিরে আসতে হয় না। এটাই বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ। সবাই ধুলি মাখো, এই পূজারি ধুলি হয়তো কারো ভাগ্য হয় বা না হয়। এদিকে অর্জুন ধীরে ধীরে দুই দাসের তাল মাতার কুঠিরে এদিকে এগিয়ে আসছে। অর্জুন মনে মনে ভাবছে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ দুই দাসকে তো আমাকে নিমন্ত্রণ করতে হবে। কৃষ্ণ হরে 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 রাম হরে হরি রাম বল হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 তাই অর্জুন মনে মনে ভাবছে হরে রাম 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 দেখি দুই দাস কেমন ভক্ত, আমি তাকে পরীক্ষা করব। দুই দাসকে নিমন্ত্রণ করব, তার আগে দুই দাসকে আমি পরীক্ষা করব দুই দাস কেমন ভক্ত।
তাই ধীরে ধীরে রুই দাসের তাল পাতারি কুঠিরে এসেছে অর্জুন। এসে রুই দাসকে ডাকছে, রুই দাস তুমি কি গৃহে আছো রুই দাস? কিন্তু হঠাৎ রুই দাসের গৃহে থেকে চামড়া পচা গন্ধ অর্জুনের নাসিকায় ভেসে এসেছে। নাসিকা চেপে ধরে ডাকছে, রুই দাস তুমি কি গৃহে আছো? রুই দাস বলছে, কে যেন আমায় ডাকছে। রুই দাস বলছে, কে ডাকছে আমায়? কি প্রভু, প্রভু আপনি আমার গৃহে, কি সৌভাগ্য! হৃদয় বল, হরি বল, অর্জুন নাসিকা চেপে ধরে বলছে, রুই দাস তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি দূরে থাকো। হরে কৃষ্ণ রুই দাস বলে, হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু এতদিনের পরে তোমার চরণ পেয়েছি, তোমার চরণ সেবা থেকে আমাকে বঞ্চিত করবে না প্রভু। হরে রাম রাম আমাকে তোমার চরণের সেবা করার সুযোগ দাও। হরে অর্জুন বলছে, রুই দাস তুমি সীমা লঙ্ঘন করবে না। কেননা ক্ষত্রিয় বংশে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছি আমি। আমি তোমাকে কি স্পর্শ করবো? স্পর্শ করবো না, তুমি দূরে থাকো রুই দাস। অর্জুনের মনে ছিল তোমার আত্ম অহংকার, ধর্ম অহংকার, তাই ধর্ম চূর্ণ করিবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়ে দিয়েছে রুই দাসের নিকট। অর্জুন বলছে, রুই দাস তুমি কি নাকি পরম বৈষ্ণব? বলো বলো রুই দাস তুমি কি পরম বৈষ্ণব? রুই দাস বলছে, না প্রভু এ কথা বলবেন না। আমি কি বৈষ্ণব হতে পারি? বৈষ্ণব আপনি প্রভু, দয়া করে আপনার কমল চরণ আমাকে সেবা করার সুযোগ দিন প্রভু। আপনার চরণ সেবা বঞ্চিত করবেন না। অর্জুন বলছে, রুই দাস আমি তোমার সঙ্গে তর্ক করতে আসিনি, আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। তুমি আমার কথা শোনো। হরে কৃষ্ণ রুই দাস বলছে, না প্রভু কৃষ্ণ আজ আপনাদের কথা আমি শুনবো না। হরে কারণ আপনি এসেছেন আমার গৃহে, হরে রাম আমি আজকে আপনাকে যা বলবো আপনি তাই শুনবেন, তারপর আমি আপনার কথা শুনবো। হরে হরে অর্জুনের কোনো কথাই শুনছে না রুই দাস। অর্জুন চিন্তিত হয়ে পড়েছে। তখন বলছে, রুই দাস বলো আমাকে কি বলবে? রুই দাস বলছে, প্রভু আপনি আমার গৃহে এসেছেন, সর্বপ্রথম আমার গৃহে আপনাকে আসন গ্রহণ করতে হবে, তারপর আপনার সঙ্গে কথা বলবো। হরি বল, হরি বল। অর্জুন বলছে, রুই দাস আমি তোমার গৃহে আসন গ্রহণ করবো এটা তুমি কি করে ভাবলে? রুই দাস অশ্রু জলে মুখ ভেসে বলছে, প্রভু একটু দয়া করুন, একটু কৃপা করুন। হরে কৃষ্ণ কিন্তু অর্জুনের কোনো কথা শুনছে না রুই দাস। এদিকে রুই দাসকে নিমন্ত্রণ করতে এসেছে, যদি খালি হাতে ফিরে যায় তাহলে কি হয়? হরে রাম তার দাদাকে গিয়ে কি বলবে? রাম তখন অর্জুন আনন্দিত হয়ে বলেছে, বেশ কোথায় তোমার রাজসিংহাসন নিয়ে এসো। রুই দাস অশ্রু জলে মুখ ভেসে বলেছে, প্রভু
আমার গৃহেতে কোনো রাস কৃষ্ণকে আপনাকে বসতে দেওয়ার মতো এমন কোনো জায়গা নেই প্রভু। তাই রুইদাস খোঁজাখুঁজি করে তার গৃহে একটি ছিঁড়া সালাস্ত্র সেটা বিছিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ বিছিয়ে দিয়ে বলেছে প্রভু কে চাই আমার কৃষ্ণ হরে হরে আসন গ্রহণ করুন প্রভু। হরে রাম হরে এদিকে চক্র পোছা ভক্ত ভেসে আসছে নাসিকায়। রাম রাম অর্জুন নাসিকা চেপে ধরে এবার কি করেছে সেই শিরা থালায় ধীরে ধীরে বসেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। যখন বসেছে এবার অর্জুন বলেছে রুইদাস এবার আমার কথা শোনো। রুইদাস বলেছে না প্রভু এখনো আমি আপনার কথা শুনবো না। কেবলমাত্র তো আসন গ্রহণ করেছে, আসন গ্রহণ করেছে, আমার গৃহে এসেছে, এবার একটু আপনাকে ভগবানকে সেবা করতে হবে, তারপর আপনার কথা শুনবো, তার আগে নয়। এ কথা যখন বলেছে অর্জুন আসন থেকে তাকিয়ে উঠে বলছে রুইদাস হরে তুমি কৃষ্ণ সীমা লঙ্ঘন করবে না রুইদাস। কৃষ্ণ তুমি কি করে ভাবলে তোমার গৃহে আমি অন্ন গ্রহণ করবো? কৃষ্ণ কৃষ্ণ কারণ আমি ক্ষুদ্র বংশ বংশধর গ্রহণ করেছি। হরে রাম হরে রাম বুঝির ছেলে হয়ে আমাকে সেবা দিতে চাও? হরে তুমি সীমা লঙ্ঘন করো না রুইদাস। হরে কৃষ্ণ হরে রুইদাস করো দয়া করো, একটু কৃপা করো। কৃষ্ণ হরে হরে বহু সাধনার পরে আপনার সেবা করার সুযোগ পেলাম প্রভু। আপনার সেবা না করে কি আপনাকে হাতে হাতে বাঁচিয়ে দিতে পারি না প্রভু, একটু দয়া করো। কৃষ্ণ হরে কৃষ্ণ ধীরে ধীরে অর্জুন রুইদাসের মায়ায় তাদের জর্জরিত হয়ে পড়েছে। হরে এদিকে রুইদাস কোনো কথা শুনছে না। হরে রাম এবার অর্জুন আকাঙ্ক্ষিত হয়ে বলেছে রুইদাস কোথায় তোমার গোবর্ধন দাও আমার হাতের তালিতে। গঙ্গাকে পাঠিয়ে দাও, গঙ্গা হরে কৃষ্ণ দাও আমার হাতের তালিতে দাও। রুইদাস বলেছে এইভাবে তো আপনার সেবা আমি দিব না। হরে হরে সেবা দিবার পূর্বে আপনাকে তো চান করতে হবে, হরে চান না করে তো আপনার সেবা আমি দিব না। রাম অর্জুন বলছে বেশ তুমি যা যা বলবে বেশ তাই তাই করবো, দেখি তুমি কি কি করো আমায় দেখি। তাই বল হরি বল। হরে কৃষ্ণ এবার রুইদাস কি করেছে চামড়ার খুলি করে তেল এনে হরে হরে অর্জুনকে দিয়েছে, দিয়ে বলছে প্রভু এই তেলটুকি মস্তকে ধারণ করুন। হরে রাম চামড়া পচা গন্ধ আসছে খুলি থেকে, নাসিকা চেপে ধরে রাম এবার অর্জুনে কি করছে মস্তকে ধারণ করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ছোট বড় সময় কম, হরে 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 কৃষ্ণ। হরে তুলসী বাবুদের থেকে 10 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি, 10 মিনিটের মধ্যে আমি সমাপ্তি করব। এদিকে অর্জুন মস্তকে তেল ধারণ করে রুইদাসকে বলছে বলো এবার আমাকে কি কি করতে হবে। কৃষ্ণ কৃষ্ণ প্রভু আপনাকে তো এবার চান করতে হবে। হরে রাম অর্জুন গোলাপ চন্দন সুমার ছিটিয়ে চান করতে প্রতিনিয়ত। রাম রাম হরে তাই অর্জুন বলছে কোথায় তোমার সেসব গোলাপ চন্দন। কৃষ্ণ হরে রুইদাস কৃষ্ণ বলছে প্রভু আমার গৃহে এসব কিছু নেই, কৃষ্ণ আমি ছোট্ট একটি পাত্রই চান করি, প্রভু আপনিও করবেন। রাম
ছিঁড়ে একটি গামছা ছিঁড়া গামছা হাতে দিয়েছে, দিয়ে বলছে প্রভু এই গামছাটি আপনি গা বুঝবে। এসো প্রভু, আমার ছোট্ট পাঠ করে এসো। কৃষ্ণ হরে 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 রাম হরে ধীরে ধীরে ছোট্ট পাঠ করে যখন এনেছে, হরে অর্জুন বলছে কি হরে একই ছোট্ট পাটকুয়া থেকে চামড়া পোছা গন্ধ ভেসে আসছে, চামড়া ভিজানো রয়েছে সেই পাটকুয়ায়। এই দাস, তুমি এখানে চান করো এই চামড়া পোছা জলে। এই দাস বলছে হ্যাঁ প্রভু, আমি এই চামড়া পোছা জলে আমি চান করি, আপনিও করবেন প্রভু। অর্জুন বলছে হে ঠাকুর, কোন পাপের ফলে আমাকে নরক দর্শন করাচ্ছ? আজ তুমি নরকে পাঠিয়েছ, বেশ তুমি যখন পাঠিয়েছ আমায়, তুমি যখন এখানে পাঠিয়ে তুমি শান্তি পেয়েছ, তাতে আমার কোনো আর দুঃখ নেই। আমি এই কথা চামড়ায় আজ স্নান করবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাই রুই দাস বার অর্জুনকে বলছে প্রভু আপনি এখানে চান করুন, আমি ফিরে গিয়ে আপনার সেবার ব্যবস্থা করি। তাই রুই দাস এবার ছোট্ট তালপাতার কুটিরে ফিরে গিয়েছে। হরে কৃষ্ণ এবার কৃষ্ণ অর্জুন কি করছে, ধীরে ধীরে কৃষ্ণ হরে হরে। ছোট্ট পাটকুয়ায় নেমেছে। নেমাবার কি করছে, তুই হাত পাতা সম্রাট সরিয়ে দিয়েছে। তুই হাতে যখন পাতা চামড়া সরিয়ে দিয়েছে, তখন বাবা নারী মা গঙ্গা তুই হাত উসারে দেখো দিয়ে রয়ে আছে। নিতাই হরি বল হরি বল। কৃষ্ণ ওই জন্য ছুটে গিয়ে চরণে পড়েছে, মা গো মা, আমার দুঃখ কষ্ট দিয়েছো মা। হরে রাম ওপরে খালি মা গঙ্গা বলেছে, ওই অর্জুন তুমি আমাকে স্পর্শ করবে না, আমি মহাপাপী। হরে কৃষ্ণ অর্জুন বলছে মা গো, কৃষ্ণ তুমি কি বলছো, আমি মহাপাপী? কৃষ্ণ মা গো, হরে মা গো, তোমার চরণে আমায় ঠাই দাও মা। রাম ওপরে খালি মা গঙ্গা বলছে, না না অর্জুন, রাম তোমার পাপিত বদন আমি স্পর্শ করে আমি তোমার পাপ নিতে আমি চাই না। নিতাই গৌর হরি বল হরি বল। মকরধারী মা গঙ্গা বলেছি, অর্জুন কৃষ্ণ তুমি রুই দাসের মতো পরম ভক্তকে অবজ্ঞা অবহেলা করেছ। তোমার স্থান আমার নিকটে নেই। হরে হরে আমি এই কথা চামড়ায় কেন আছি অর্জুন, তুমি কি জানো? রাম রাম আমি রুই দাসকে কোলে নিব বলে, রুই দাসের চরণ আমি মস্তকে রাখবো বলে হরে কৃষ্ণ আমি পচা চামড়ায় ডুবে রয়েছি। তোমাকে তুমি এখান থেকে চলে যাও, তুমি আমাকে স্পর্শ করবে না। হরে রাম 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 হরে হরে অর্জুন তখন তার ভুল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আচার খেয়ে মা গঙ্গার চরণে ঢুকে পড়েছে। মা গো মা, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, রাম আমাকে ক্ষমা করে দাও মা। হরে হরে মকরধারী মা গঙ্গা বলেছে, অর্জুন হরে কৃষ্ণ অর্জুন তুমি পাপ করেছ, কৃষ্ণ যার কাছে তুমি তার কাছে ফিরে যাও।
সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে, আর না হলে নয় অর্জুন। তুমি এখান থেকে ফিরে যাও, যাও যাও, তুমি আমাকে স্পর্শ করবে না। মকরধারীর মা গঙ্গার কথা শুনে অর্জুন এবার কি করছে? অশ্রু জলে মুখ ভেসে রুইদাসকে ডাকছে। রুইদাস, বাইরে আমার, আমি বড় অপরাধী রুইদাস, তুই আমাকে ক্ষমা করবি কি? এদিকে মকরধারী মা গঙ্গা আবার সেই ছোট্ট লুকিয়ে পড়েছে। অর্জুন এসে বলেছে রুইদাস, রুইদাস ছুটে গিয়েছে রুইদাসের চরণে পড়েছে। রুইদাস, তুই আমাকে ক্ষমা করে দে। রুইদাস বলছে, প্রভু দেখি আমার চরণ ছেড়ে দেন প্রভু, আমাকে অপরাধী বানাবেন না প্রভু, আপনার স্থান আমার মস্তকে নিতাই গো। হরিবল হরিবল। প্রভু, আমি সামান্য একটি ছোট জাত, আমার চরণে আপনার হাত দিয়ে আমাকে অপরাধী বানাবেন না প্রভু। দান প্রভু দান, আপনার চরণ দান, আমি আপনার চরণের মস্তকে রাখব। অর্জুন বলছে, রুইদাস তোমার মধ্যে এত প্রেম, এত ভালোবাসা, আমি তোমাকে কত কত কথা বললাম, কত লাঞ্ছনা করলাম, তবু তুমি কোনো রাগ করোনি রুইদাস। আমি বুঝেছি রুইদাস, আমি ভুল করেছি, তোমাকে অবজ্ঞা অবহেলা করে রুইদাস, তুমি আমাকে ক্ষমা করে দাও। রুইদাস বলেছে, না প্রভু, আমার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে অপরাধী বানাবেন না। অর্জুন রুইদাসকে বুকে জড়িয়ে ধরে বলেছে, রুইদাস আয় আমার বুকে আয়, আমি এই বুক আলিঙ্গন করে আমার বুকে শীতল করে নিতাই গো। হরিবল। আমি এই পাপান্বিত দেহ, আমি তোর মতো ভক্তের মনস্বী আমি শীতল করে রুইদাস, আয় রুইদাস আমার বুকে আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। রুইদাস কে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ অর্জুন বলছো, হরে রুইদাস এবার থেকে আমার কথা শোনো। রুইদাস এবার আমার একটু কথা শোনো। হরে হরে রুইদাস বলছে, বেশ প্রভু, হরে কৃষ্ণ এবার আপনি কি বলবেন বলুন। কৃষ্ণ 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 হরে হরে অর্জুন বলছে, রুইদাস হরে আগামীকাল মধ্যাহ্নে রাম রাম আমার গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করেছে রুইদাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, কৃষ্ণ কৃষ্ণ দয়া করে আমার নিমন্ত্রণ গ্রহণ করো রুইদাস। হরে রাম সবাই সূত্র বস্ত্র নিয়ে হাত জোর করে রুইদাসকে নিমন্ত্রণ করছে। অর্জুন, হরে রুইদাস দয়া করে আমার নিমন্ত্রণ তুমি গ্রহণ করো। রুইদাস বলছে, বেশ প্রভু, কৃষ্ণ কৃষ্ণ হরে আমি আপনার নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম। হরে ঠাকুর যদি কৃপা করে
তাহলে আমি আপনার গৃহে যাব। অর্জুন বলছে বেশ, তাহলে এবার আমি চললাম। হরে কৃষ্ণ অর্জুন ধীরে ধীরে পথ চলছে, কিছুটা পথ চলে আবার ফিরে এসে বলছে রইনা, তুমি কি যাবে? দাস বলছে বেশ প্রভু, আপনাকে এত বিচলিত হতে হবে না, ঠাকুর যদি কৃপা করায় তাহলে আমি আপনার গৃহে আগে যাব। এই বলে অর্জুন ফিরে চলেছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এবার দুই দাস কি করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দু বাহু তুলে বুকে হরিনাম গাইছে। হরে রাম হরে রাম 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 হরিনাম কৃষ্ণ নাম গাইছে আর ধীরে ধীরে এবার যাত্রা করছে। হরে কৃষ্ণ হরে কোথায়? ধর্মরাজ যুধিষ্ঠির গৃহে কৃষ্ণ কৃষ্ণ দুই দাস এবার যাত্রা করেছে। হরে রাম হরে রাম বুকে হরিনাম কৃষ্ণ নাম গাইছে আর এবার ধীরে ধীরে যাত্রা করেছে। হরে কৃষ্ণ দু বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরিবল হরি অভিনয় গো হরিবল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এদিকে পঞ্চপাণ্ডব আবার সেবার আয়োজন করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অতি ভদ্র সহকারে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এদিকে দ্রৌপদী রন্ধনশালায় রন্ধন করছে। কি রন্ধন করছে দ্রৌপদী? দ্রৌপদী পঞ্চব্যঞ্জন রন্ধন করছে। পঞ্চব্যঞ্জন রন্ধন করছে বৈষ্ণব সেবা দিবে বলে। হরিবল হরিবল অতি ভক্তি সহকারে দ্রৌপদী রন্ধন করছে রন্ধন সেবা। এদিকে বেশ বেশ দুই দাস ধীরে ধীরে ধর্মরাজ যুধিষ্ঠির গৃহে ছুটে আসছে। যখন গৃহের সামনে এসেছে করজুড়ি ধর্মরাজ যুধিষ্ঠির
দিয়ে বলেছে রুই দাস তুমি ওখানে দাঁড়াও রুই দাস। রুই দাসকে তার করে হরে নিয়েছে। কৃষ্ণ এদিকে ছুটে এসেছে গৃহে। ও হরে কৃষ্ণ এবার পাখি চলে যায়। চলনি গিয়ে এবার কি করেছে কমল চরণ দুটি ধুতো করছে। রুই দাসের এই কমল চরণ দুটো ধুতো করেছে। হরিবল হরিবল। সবাই ধরে যায়। যখন রুই দাসের এই কমল চরণ দুটো ধুতো করেছে রুই দাস অশ্রু জলে মুখ ভেসে বলেছে হে ঠাকুর আমার মতো অপরাধ কমল চরণে হাত দিয়েছি হে ঠাকুর যে বাসুদা নিয়ে আমার সেবা দিচ্ছে ওই ঠাকুর এইটুকুই তোমার কাছে আমি চাই। এবার রুই দাসকে ধীরে ধীরে আসন দাও আসন আসন হরিবল হরিবল বাবা নিতাই গো হরিব অতি ভক্তি সহকারে রুই দাসকে গৃহে এনেছে। রুই দাসকে আসন বিছিয়ে দিয়ে বলেছে রুই দাস আসন গ্রহণ করো। হরে কৃষ্ণ রুই দাস যখন আসন গ্রহণ করেছে ও কৃষ্ণ কৃষ্ণ এবার তোমাকে রে পরিবেশন করেছে ও রে পঞ্চমেন্দ্র রন্ধন করেছে। এ হরে রাম রুই দাসের মানুষের সামনে রুই দাসকে স্বর্ণের পাত্রে সেবা দিয়েছে। ও রাম রাম ও রে ও পঞ্চমেন্দ্রের পাদের সামনে সাজিয়ে দিয়েছে অর্থাৎ 50 স্তরে রন্ধন করেছে। 50 স্তরে রন্ধন করেছে। স্বর্ণের পাত্র পাদের সম্মুখে সাজিয়ে দিয়েছে। হরিবল হরিবল পাদের সামনে সাজিয়ে দিয়ে এবার কি করেছে ঘিয়ের প্রদীপ দাও
করজোরে প্রণাম করি। কৃষ্ণ কৃষ্ণ এবার তুমি কি মা করে সেবা করো হরিদাস। গরিবকে সব সহ্য করতে পারি বাবা। এবার তুমি সেবা করো। এবার হরিদাস কি করেছে, যখন সেবার অনুমতি পেয়েছে তখন যে পঞ্চব্যঞ্জন পাতের শব্দকে সাজিয়ে দিয়েছে, সে পঞ্চব্যঞ্জনে কি করছে হরিদাস, সবগুলো এক থালায় ঢালছে, একে 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 সবগুলো সবগুলো এক থালায় ঢেলে এদিকে দ্রৌপদী দূরে থেকে দেখছে, আমি এত কষ্ট করে পঞ্চব্যঞ্জন রন্ধন করছে, সবগুলো এক থালায় ঢালছে। আমার রন্ধনের কোনকে কোন স্বাদ হরিদাস দিতে যাবে না, তাই তো বলে ছোটই থাকে। এই কথাটুকু এদিকে হরিদাস সবগুলো একসঙ্গে দেখে এবারে কি করছে, ঠাকুরকে নিবেদন করছে, ঠাকুরের বদনে আগে দিচ্ছে। হরে কৃষ্ণ ঠাকুরের বদনে দিয়ে এবার ধীরে ধীরে হরিদাস সেবা করছে। হরিদাস ধীরে ধীরে সেবা করছে। হরে কৃষ্ণ বাবা, সময় স্বল্পতার কারণে অতি ছোট করে আমাদের বলাটি শেষ করবো। ধীরে ধীরে সেবা করছে, কিন্তু স্বর্গে ঘন্টা বাজেনি। কৃষ্ণ যখন স্বর্গে ঘন্টা বাজেনি, পঞ্চপাণ্ডব আমার কাকতি বিরতি করেছে ঠাকুরের প্রতি। ও রাম রাম অর্জুন করজনে বলেছে, হে সখা, তোমার কথা মতো তো আমরা হরিদাসেরও সেবা দিয়েছি, কিন্তু স্বর্গে তো ঘন্টা বাজেনি। অন্তর্যামী ভগবান বলেছে, হরিদাস তোমরা সেবা দিয়েছ, কিন্তু সেবা বিরোধিতা তোমরা কথা বলেছ, এই জন্য সেবা পূর্ণ হয়নি। হরে কৃষ্ণ বাবা, সেবা অতি ভক্তির জিনিস, একটু যদি ত্রুটি হয় তাহলে আর সেবা। তাই অর্জুন বলেছে, হে সখা, তোমরা সেবা দিয়েছ, কিন্তু সেবা বিরোধিতা কথা বলেছ। এখন তোমাদের মধ্যে কেউ সেবা বিরোধিতা কথা অর্জুন ছুটে এসে দাদাকে বলেছে, দাদা আপনি কি কোনো সেবা বিরোধিতা কথা বলেছ? ধর্মরাজ জিনিসটি বলছো, না তো ভাই। এবার অর্জুন দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী কৃষ্ণ তুমি যখন হরিদাসকে সেবা দিয়েছিলে, সেবা দিবার সময় কোনো সেবা বিরোধিতা কথা বলেছ? বলছে, না তো আমি তেমন কিছু বলিনি।
কিন্তু বলেছি একটি কথা, আমি এত কষ্ট করে পঞ্চমেন্দ্র রক্ষণ করেছিলাম, কিন্তু কোন স্বাদ জানেনি। পঞ্চমেন্দ্র থালায় রেখে সেবা করেছে রুইদাস। এই কথাটুকুই বলেছিলাম আমি। অর্জুন বলছে দ্রৌপদী তুমি ভুল করেছ। যাও দ্রৌপদী, আবার পঞ্চমেন্দ্র আবার আমাদেরকে সেবা দিতে হবে। তাই আবার কি করছে পঞ্চপাণ্ডব, আবার সেবার আয়োজন করছে। যদি একজন কৃষ্ণের হাতে দাও। এবার দ্রৌপদী আবার পঞ্চব্যঞ্জন রক্ষণ করেছে। রক্ষণ করে পরিবেশন করেছে। হরে কৃষ্ণ বাবা, একটু তাড়াতাড়ি দেন, কারণ সেবা পূর্ণতা দেন। দক্ষিণা দিয়েছ, দক্ষিণা তো দাওনি। দক্ষিণা ছাড়া কি সেবা পূর্ণ হবে? দক্ষিণা দাও, দক্ষিণা দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 এবার কি করছে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার করজোড়ে প্রণাম করি। গলায় সুন্দরী রুইদাসকে বলছে, রুইদাস এবার কি পা করি? হাতজোড় করো, গলায় বস্ত্র নাও। করজোড়ে ক্ষুদ্র গলায় বস্ত্র নিয়ে বলছে, রুইদাস এবার সেবা করো। রুইদাস আবার সেই পূর্বের মতো পঞ্চব্যঞ্জন এক থালায় ঢালছে। একসঙ্গে রেখে ঠাকুরের বদনে তুলে দিয়ে রাম রাম হরে। এবার রুইদাস সেবা করছে। এদিকে সেই স্বর্গে থেকে রুইদাসের প্রত্যেক গাছে গাছে ঘন্টা বেজে উঠছে। হরি হরি তখন পঞ্চপাণ্ডব সেই ধ্বনি শুনতে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছে। এবার
রুই দাসকে ঘিরে নিয়ে এবার নৃত্য করেছে। নৃত্য করতে করতে সেই বৈকুণ্ঠ গমন করছে। নিতাই গৌর